আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যখন প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলোর দাপুটে প্রার্থীরাই আলোচনার কেন্দ্রে, তখন সম্পূর্ণ বিপরীত এক চিত্র তৈরি করেছেন শামীম হোসেন। কোনো রাজনৈতিক দলের সমর্থন বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ছাত্র শিবির ও ছাত্রদলের মতো সংগঠনের শক্তিশালী প্রার্থীদের বিপক্ষে তার লড়াইটা যেন ডেভিড বনাম গোলিয়াথের গল্পের বাস্তব রূপ। নির্বাচনী প্রচারণার জন্য তার নেই কোনো বিশাল বাজেট বা সংগঠিত কর্মী বাহিনী। তার একমাত্র পুঁজি হল ক্ষুরোধার বাচনভঙ্গি, সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের এক তীব্র আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস। এই অসম লড়াইয়ে তিনি যেন একাই এক সেনাদল। শামীম হোসেন সাতক্ষীরার দেভাটা উপজেলার দেবীশহর গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। 4 ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ, যা তাকে মঞ্চে বক্তব্য রাখার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে রাখত এবং প্রায়শই এনে দিত পুরস্কার। মাধ্যমিক পর্যায়ে আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পান। 8ম শ্রেণীতেই স্থানীয় ডিজিটাল সেন্টারে জন্ম নিবন্ধন প্রকল্পে কাজ করে আত্মনির্ভরশীলতার পথে তার যাত্রা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টিউশনি এবং রেডিও জকির মতো কাজ করে নিজের পড়াশোনার খরচ জুগিয়েছেন। অভাবের সঙ্গে লড়াই করেই তিনি মাধ্যমিকে যশোর বোর্ডে মেধা তালিকায় স্থান করে নেন। পরবর্তীতে সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পছন্দের ইংরেজি বিভাগে। বর্তমানে তিনি বিভাগটির স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শামীম একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত একাডেমিক প্ল্যাটফর্ম শামীম ইনসাইটসের মাধ্যমে তিনি হাজারো শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলেছেন। পূর্বে একটি জনপ্রিয় কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক হিসেবে কাজ করলেও এখন নিজের অনলাইন কোর্স নিয়েই ব্যস্ত। তার দাবি, তিনি প্রায় 14,000 শিক্ষার্থীকে ইংরেজি শিখিয়েছেন। ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী 1 বছর বিনামূল্যে ইংরেজি শেখানোর প্রতিশ্রুতিও দিয়েছেন এই তরুণ। শামীম হোসেনের প্রার্থী হওয়ার মূল লক্ষ্য হল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের পক্ষে কথা বলা। নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা। তার মতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 58 একর জমি উদ্ধার করে তিনি ঢাবিকে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র ক্যাম্পাসে রূপ দিতে চান। এছাড়া ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের একটি বাধ্যতামূলক অংশ করতে চান, যেন প্রতি বছর সিনেট অধিবেশনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যালামনাইদের সহায়তায় ডাকসুর জন্য একটি শক্তিশালী তহবিল গঠনও তার পরিকল্পনার অংশ। শামীম স্পষ্ট জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে আসার কোনো ইচ্ছা তার নেই। কেবল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই তিনি এই কঠিন পথে নেমেছেন। তবে তার এই একক সংগ্রাম শেষ পর্যন্ত কতটা সফল হবে, সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই তাদের ব্যালটের মাধ্যমে জানিয়ে দেবে।